খাইছেন কখন এখানে এসে? না না না, আজকে আইছি এইমাত্র, তো নাই শেষ খাবার লিগে আইছি, খাবার খেয়ে যাইছি নাই তো, আজকে আইছি। আপনারা দেখছেন যে এখানে একজন ব্যক্তি আসলে নিজেই আসলে খাবারটি সে নিচ্ছে এবং নিয়ে নিজ হাতে সবকিছু নিচ্ছে, নিয়ে আসলে তিনি খাচ্ছে। আসলে চলুন আমরা তার সাথে আসলে একটু কথা বলি যে আসলে তিনি এখানে আসলে খাবারের সিস্টেমটা কি। আমরা দেখছি যে আপনি এখানে খাবার নিয়ে একা খাচ্ছেন, এটা আসলে সিস্টেম কি? এখানকার খাবার নেওয়ার সিস্টেম কি? ভালো, জিনিসটা ভালো সিস্টেম কি এখানকার খাবারের নেওয়ার সিস্টেম? খাবার এসে ভালো হয়েছে, খাওয়া দিচ্ছে, এই দিয়ে খাইলাম, ভাত নাই শেষ, একজন দিয়ে ভাত শেষ হয়ে গেছে, খাওয়া ভালো। 80 টাকা যায়, ওই 100 টাকা 20 টাকা 50 টাকা ভালো লাগে। এই আপনি কি করেন আসলে? আমি অটো চালাই। অটো চালান? হ্যাঁ, আমি আইছি এই মোহাম্মদপুর আইছি, মোবাইলে দেখছি, নেটে সার্চে ভিডিও দেখছি। আমি আজকে দেখি কি ভাত নাই, ভাত খাইয়ে দেখি কি ভাত দিচ্ছে, একজনে দিয়ে এলো, ভালো লাগছে। কাইকে মোবাইল দেখছি, কোন জায়গার নাম করতে পারি না, পাইছি এই মাত্র দেখছি। হ্যাঁ, এই যে মানে অনেক খোঁজাখুঁজির পরে এখন পেয়ে তারপরে আসছেন খাই। হ্যাঁ, আইসা খাবার পান না? হ্যাঁ, খাবার পাই না, খাবার নাই। আসলে এখানকার খাবারটা আসলে কেমন? মানে সুস্বাদু? এখানকার খাবার কেমন? ভালো ভালো। হ্যাঁ এর আগে কখনো খাইছেন? হ্যাঁ, এর আগে এই যে আসলে যেটুক পেয়েছেন এটা খেতে গেলে কি কোনো টাকা নিবে? হ্যাঁ, এই দিদি হবে দিয়ে দিল, নাই ভাত নাই, একজন দিয়ে দিল। এই আর খাবার যা খাইতেছেন এটা খাইলে কি আপনি কি টাকা নেবেন দিকে কিসে, এইটা আপনি জিজ্ঞাসা করতেছেন? না, এটা তোর টাকা তুই হালাই তুমি, এটা 80 টাকা। হ্যাঁ এই যে ভাত পান না তারপর 80 টাকা নিবে? হ্যাঁ, এটা হালাই দিব 80 টাকায়। ভাই এখানকার খাবারের মান কেমন? বা এই জায়গার খাবারের মান ভালো। আপনি খেয়েছেন? হ্যাঁ ভাই, আমরা তো ভাই মাঝে মাঝে খাবার খাই, আমরা তো এই জায়গায় রোডের দোকানে কাজ করি, আমরা প্রায় সময় আমরা ভাত খাই, আমরা বাসার তো ভাত খাই, বাসা তো এদিকে, কিন্তু আমরা প্রায় সময় দোকানে ভাত খাই। এই যে আসলে নিজ দায়িত্বে খাবারটা বেড়ে নিয়ে খাওয়া দাওয়া করে আবার টাকাও নিজ দায়িত্বে মানে রেখে যাওয়া, এটা আসলে কেমন দেখছেন? এটা হিসাব হলো ভাই আমার কাছে একটা হলো যে কি করতে পারেন, দেখা গেছে যে ভালো মানুষ উনি তো যে টাকা দিয়ে দেয়, দেখা গেছে কিছু মানুষ এমনও মানুষ আছে আয়া চেষ্টা বাজে, আয়া দেখা গেছে 80 টাকার খাবার গেছে, দেখা গেছে 60 টাকা দিয়ে গেছে গিয়া, কিন্তু এদের 20 টাকা কম দিলে দেখা গেছে তার হাতেই লস। কিন্তু এই জায়গার খাবারটার মান অনেক ভালো, কারণ বেড়ছাড়ায় আমরা দীর্ঘ অনেক দিন দেখি, কারণ লার্কি দিয়ে ভাগ করে খাবারের মান ভালো। আমরা যে আসলে দেখি ঢাকা শহরে বিভিন্ন হোটেলে খেতে গেলে 200 টাকা 250 টাকা গরুর মাংস, সেখানে তিনি 100 টাকায় খাওয়ায়, আসলে এটা কিভাবে দেখি? এটা উনি হলো যে 1 পিস গরুর গোশ দেয়, আর যেন আপনি যে ভাত যা খাইতেন 100 টাকা নেয়, আর 1 পিস মুরগি দেয়, আপনি ভাত যা খাইতেন আপনি 80 টাকা নেয়, আর একটা ডিম ডাইল সবজি যদি খায় তাহলে নেয় 60 টাকা তাহলে আজ ভাত যা খাইতে। আর বিভিন্ন হোটেলে গেলে দেখা গেছে 1 পিস ডিমের দামের আগে 30 টাকা, এরপর ডাইল এবার ইত্যাদি ভর্তা হলে দেখা গেছে আরও দেখা গেছে 80-90 টাকা খরচ হয়ে যায়, দেখা 60 টাকা দিয়ে আপনি ভরপুর ভাত খেতে পারেন। তো উনি আসলে এই যে উদ্যোগটা নিছে, এই উদ্যোগটা আসলে আপনার মানে কিভাবে দেখছেন? কারণ এই জায়গায় দেখছি তো কারণ আমরা আজকে প্রায় 1 বছর দিই আমরা এই জায়গায়, কারণ আমরা তো এই তালতলা রোডের দোকানে প্রায় আজকে কত 11-12 বছর আমরা কাম করি, কিন্তু হয়তো আজকে 1 বছর হয়েছে এই জায়গায় আজকে এই ভাত বাসে, কিন্তু আমরা প্রায় সময় খাই, আমরা প্রায় সময় এই দোকানে আমরা ভাত খাই। উনি আসলে কি একা পারে না দেখেই কি আসলে এই কাজটা করছে যে সবার উপর ছেড়ে দিচ্ছে, তারপর খাওয়া দাওয়া করে টাকা রাখবে, এরকম নাকি? ভাই টাকা হইলো যে এটা মানুষের ইচ্ছে, অন্ধে এমনও দেখা গেছে মানুষ দেখা গেছে 20 জন 30 জন ভাত খাইতে বয়ে পারে, এমন আছে কেউ দেখা গেছে হাত দিয়ে কেউ চলে হতে আবার যার ভালো লাগে যে বেটা ভাত বাসে পথে অনেক কষ্ট করে আমাগুলিকে রান্না বাড়া করে, যার ভালো লাগে আইন বাড়ি থেকে টাকা দিয়েও যেতে পারে, এটা হলো মানুষের ইচ্ছে, কারণ টাকা মার দেয় না কম আর বেশি, দেখা গেছে যে ভালো নিতে দিবে, কারণ ভাতটা সবাই খায়, কারণ ভাত না খেয়ে টেয়া না দিয়ে উপায় আছে। হোটেলে গেলে দেখা গেছে ভালো, আর হোটেলে গেলে দেখা গেছে 200-300 টাকা বিল হয়, এ জায়গায় 100 টাকা মারি আর কি হবে, কি 100 টাকা মারি কি বড় লোক হয়ে দেবে? আমরা ওনার কাছে জানলাম যে আসলে উনি বললো যে আমি 1 কেজি মাংস দিয়ে যদি মানে 30 পিস করি তাহলে 3000 টাকা, কিন্তু আমার দিন শেষে টাকা দেখা গেছে 1200 টাকা পাই, আমি আর টাকাগুলো পাই না, তাহলে ভাই মানুষের মন তো আর সব এক না, কথা বুঝছেন, এমন হয় আমরা তো বললাম যে 20 জন 25 জন মাসে ভাত খেলে এমন আছে 5 জনে কিসের মধ্যে বিল নাও দিতে পারে, এই টাকা না দিলে তো উনি তো চায় না, উনি থাকে ওই জায়গায় ডিম বাজে, ওই জায়গায় ডিম বাজিয়া আইনি ওই জায়গায় তো দেখা গেছে এই জায়গায় ডিম নেয় ডাইল নেয় ভাত খায়, খায়া কেউ আছে দেখা গেছে হাত মুখ দিয়ে কেউ চলে যায়, আবার কেউ দেখা গেছে বাড়ার মধ্যে টিয়া দিয়ে দেয়, দেখা গেছে 10 জনে ভাত খেলে দেখা গেছে আপনার 8 জনে টিয়া দিচ্ছে, 2 জনে টিয়া দেন, তো এই 2 জনের টিয়াতে বেটার লস, তো এই জন্য আপনার হেই আর কেমনি
তো উনি চাইলে কি আসলে লোকজন রেখে তারপর হোটেলটা ভালোভাবে চালাইতে পারেন? ওনার ভাই এটা ওনার যদি কারণ ফুটপাতে তো কারণ এটা দেখা গেছে সিটি কর্পোরেশনের লোকে কোন সময় ভাঙ্গা এমন কোন ভাই নিশ্চিত নেই।